জালিম বাদশা যত বড়ই হোক না কেন, দুনিয়ার জগতেই একদিন তার পতন ঘটে। যদি আপনাদের জানা আছে, আমি আপনাদেরকে একটু ইশারা দিতেছি। জালিম বাদশা ছিলেন ফেরাউন, ধ্বংস হয়েছেন। জালিম বাদশা ছিলেন সাদ্দাত, ধ্বংস হয়েছেন। জালিম বাদশা ছিলেন নমরুদ, ধ্বংস হয়েছেন। জালিম বাদশা ছিলেন বাংলাদেশের ভারতে পলায়ন করা বাদশা একমাত্র শেখ হাসিনা জালিম বাদশা ছিলেন। এই বাংলার জমিন থেকে সমস্ত ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক তার পতন ঘটাইছেন। এমন ভাবে পতন ঘটাইছেন, এই জালিম বাদশার ওই জমিন দিয়ে হাঁটি যাইতে পারে নাই। যদি মানুষ পাইতো ছিঁড়ে ফেলাইতো। এখন আকাশ দিয়া ওই দাদা বাবুর কাছে যাই আশ্রয় পলায়ন করেছে। তো আমি আপনাদের সামনে 30 পারা কোরআন শরীফের 30 নম্বর পারা এবং 114 খানা সূরার 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের মাসকান্দি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে এটার সারমর্ম কিছু বলার মতো সময় থাকবে না, তারপরে একটি ইশারা দিই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। কুতিলা আসহাবুল উখদুদ, আয় উহলিকা, হালাক করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, বরবাদ করা হয়েছে, দুনিশ্চিত করে দেওয়া হয়েছে ওই সমস্ত আসহাবে উখদুদকে। এখন এই আসহাবে উখদুদ কারা, কেন তাদেরকে ধ্বংস করলেন, কে ধ্বংস করলেন, কি কারণে ধ্বংস করলেন, এগুলা বুঝার জন্য আপনাদেরকে আগে তাফসীরের দিকে যাইতে হবে। এবং একটা সুন্দর ঘটনা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের শিক্ষণীয় বিষয় হিসেবে সবক উপলব্ধি করার জন্য, পয়েন্ট অর্জন করার জন্য একটি ঘটনা দিয়েছেন। সেটা আল্লাহ পাক উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন এই সূরার মাধ্যমে। বর্তমান পরিস্থিতিতে যদি আমরা ওই ঘটনাটা শুনি তাহলেও আমাদের বুঝে আসবে, আমরাও সবক নিতে পারবো, শিক্ষণীয় পয়েন্ট আমরাও শিখতে পারবো। এখানে আল্লাহ পাক যে বললেন কুতিলা আয় উহলিকা, ধ্বংস করে দেওয়া হয়েছে। কাদেরকে ধ্বংস করে দিলেন, এরা কারা? প্রথমে আমরা জানি এরা কারা। এরা হইলেন হযরত ঈসা আলাইহিস সালামের জমানার একজন বাদশা এবং জালিম বাদশা। জালিম বাদশা যত বড়ই হোক না কেন, দুনিয়ার জগতেই একদিন তার পতন ঘটে। যদি আপনাদের জানা আছে, আমি আপনাদেরকে একটু ইশারা দিতেছি। জালিম বাদশা ছিলেন ফেরাউন, ধ্বংস হয়েছেন। জালিম বাদশা ছিলেন সাদ্দাত, ধ্বংস হয়েছেন। জালিম বাদশা ছিলেন নমরুদ, ধ্বংস হয়েছেন। জালিম বাদশা ছিলেন বাংলাদেশের ভারতে পলায়ন করা বাদশা একমাত্র শেখ হাসিনা জালিম বাদশা ছিলেন। এই বাংলার জমিন থেকে সমস্ত ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক তার পতন ঘটাইছেন। এমন ভাবে পতন ঘটাইছেন, এই জালিম বাদশার ওই জমিন দিয়ে হাঁটি যাইতে পারে নাই। যদি মানুষ পাইতো ছিঁড়ে ফেলাইতো। এখন আকাশ দিয়া ওই দাদা বাবুর কাছে যাই আশ্রয় পলায়ন করেছে এই জালিম বাদশা। মোদী সরকার যেরকম মুসলমানদের রক্ত নিয়ে পলি খেলা খেলেছে, সেরকম ভাবে বাংলার জমিনের একমাত্র নষ্ট বাদশা জালিম বাদশা শেখ হাসিনাও বাংলার জমিনের আলেম সমাজকে নিয়ে রক্ত খেলেছে। শাপলা চত্বরের কথা আপনারা দেখেন না কেন? আর দূরে যাইতে তো হয় না, জামিয়া ফারুকিয়া আখতারুল উলুম সয়হানি মাদ্রাসার বর্তমান প্রধান মুফতি ও মুহতামিম আল্লামা মঈনুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনিও তো এই জালিম বাদশার, জালিম শাসক শেখ হাসিনার আমলে কারাগারে গিয়েছেন। 33 দিন উনি জেলখানায় ছিলেন, 2 দিন রিমান্ডে ছিলেন। হুজুর আমাকে বলছেন, হায় রে, তো হলে আপনাদের চোখের সামনেও তো এই জালিম বাদশার নিদর্শন পাওয়া যায়। এই জালিম বাদশাও নমরুদ ফেরাউনের মতো টিকতে পারে নাই। ভবিষ্যতে যারা আসবা, যদি জুলুম করো তোমরাও টিকতে পারিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, হালাক করে দেওয়া হয়েছে আসহাবে উখদুদকে। এরা কারা? এরা হইলেন হযরত ঈসা আলাইহিস সালামের জমানায়
একজন বাদশা ছিলেন, জালিম বাদশা। ওই সময় সমস্ত বাচ্চাদের আশেপাশে জাদুঘরেরা অবস্থান করত। জাদুঘরদের জাদুবিদ্যা দিয়া তাকে যদি কোনো বাচ্চা কোনো রকমের জাদু করতো সেইটা কাটাইতো, এবং সে কোনো বাচ্চাকে যদি প্রতিপক্ষ মনে করত তাকেও জাদুবিদ্যায় নষ্ট করে দিত, ধ্বংস করে দেওয়ার পায়তারা করত। এই জালিম বাদশার কাছে একজন জাদুঘর ছিলেন। এই জাদুঘরের বয়স তখন 90-95 হয়ে গিয়েছে। জাদুঘর গিয়া বাচ্চাকে কয়, বাচ্চা জাহাপানা, আমার তো বয়স 90-95 বছর হয়ে গিয়েছে, আমি যদি মরে যাই আমার জাদুবিদ্যা আমার সাথে চলে যাবে। আমি থাকা অবস্থায় তো আমার জাদুবিদ্যার দ্বারা আপনি অনেক উপকৃত হয়েছেন। বাচ্চা জাহাপানা, আমাকে যদি আপনি একটা ছেলে 8-10 বছরের বা 12-13 বছরের আমাকে আনি দেন, আমি দৈনন্দিন 1 ঘন্টা 1 ঘন্টা তাকে জাদুবিদ্যা শিখাবো। আমার মৃত্যুর পরে আপনি তার থেকে উপকৃত হইতে পারিবেন। বাচ্চার পছন্দ হইল কথাটা। বাচ্চা কয়, কথা তো ঠিক, এ চলে গেলে, মারা গেলে তো আমার আর জাদুঘর থাকবে না। বাচ্চা এখন ছেলে তালাশ করা শুরু করলো জাদুবিদ্যা শেখার জন্য। কোন ছেলেটা দিবে? মানুষের দ্বারে দ্বারে যায়, বাড়িতে বাড়িতে যায়, কোনো পিতা তার ছেলে জাদুবিদ্যা শেখার জন্য দেওয়ার জন্য স্বীকৃতি দেয় না। কারণটাকে এটা সবাই জানেন, জাদুবিদ্যা হারাম, জাদুবিদ্যা জায়েজ নাই, জাদুবিদ্যা শেখা কখনো হালাল নয়, এটা হারাম। এই জন্য কেউ কারো ছেলে দিতে স্বীকৃতি জানায় না, সবাই অস্বীকৃতি জানায়। এর মাঝখানে একটা হতভাগা দরিদ্র ফ্যামিলির কাছে গিয়া বাচ্চা কয়, ও ভাই, তোর ফ্যামিলিটা চলতে তো কষ্ট হয়, আমি তোকে মাসে মাসে 5,000 টাকা দিব, তুই তোর ছেলেটা আমাকে দে, আমি একটু জাদুঘরের কাছে দিব, দৈনন্দিন 1 ঘন্টা 1 ঘন্টা জাদুবিদ্যা শিখবে। বাপ শিকার হয়ে গেল। দরিদ্রতার কারণে, অভাবের কারণে ছেলেকে ডাকি কয়, বাবারে, আমাদের ফ্যামিলি চালাইতে তো এমনিও কষ্ট হয়, বাচ্চা সাহেব তো দয়া করে বলতেছেন আমাদেরকে 5,000 টাকা মাসে মাসে দিবেন, আমাদের ফ্যামিলি চলতে সহায় হবে, একটু স্বাচ্ছন্দ্য বোধের সহিত চলতে পারবো। তুই দৈনন্দিন 1 ঘন্টা 1 ঘন্টা জাদুঘরের কাছে যাইবি, আর 1 ঘন্টা 1 ঘন্টা তুই জাদুবিদ্যা শিখবি। ছেলে বাপের কথা শুনে এখন ধরা পড়ে গেল। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে এখন জাদুবিদ্যা শিখে বাধ্য হইল। শিকার জন্য দৈনন্দিন জাদুঘরের কাছে যায়। ওই সকালে 10টা বাজে যায়, 11টা বাজে আসে, 10টা বাজে যায়, 11টা বাজে আসে। যাওয়া আসার পথের পাশে একটা ছিল ইহুদিদের গির্জা, অর্থাৎ ইহুদিদের একটা ইবাদতখানা। সেখানে একজন পাদ্রী ছিলেন, ঈসাই ধর্মের পাদ্রী। সে যখন দেখলেন তার গির্জার সামনে দিয়া দৈনন্দিন 10টা বাজে যায়, 11টা বাজে আসে এই ছেলেটা, হঠাৎ একদিন ডাক দিলেন। ডাক দি কয়, বাবারে, তুই প্রতিদিন 10টা বাজে যাস কোথায়, আর 11টা বাজে আসিস কোথায়, একটু আমাকে বল। এখন ওই ছেলেটা পাত্রীর সামনে যখন গেলেন, পাত্রীর চেহারার দিকে যখন তাকাইলেন, সাথে সাথে ছেলেটার মুভমেন্ট পাল্টে গেল। ছেলে কয়, হুজুর, আমাকে আমার আব্বু দিয়েছে জাদুবিদ্যা শিকার জন্য, বাচ্চার জাদুঘরের কাছে গিয়া দৈনন্দিন 1 ঘন্টা 1 ঘন্টা জাদু শিকার জন্য, এবং আমি তো শিখতে রাজি ছিলাম না, আমার বাপের কথা আমি শিখতে রাজি হইলাম। পাদ্রী হুজুর কয়, ও ছেলে, জাদু শিখা হারাম, তুই আর জাদু শিখবি না। ওই হুজুরের চেহারার মধ্যে যে একটা নূরের ফোকাস আছে, এইটা ছেলের অন্তরের মধ্যে গাঁথে গিয়েছে। এখনো দুনিয়ার জগতে দেখবেন যে সমস্ত পাবিষ্ট কুলাঙ্গারের দলেরা দোকানে বসে বসে মোহতামেম সাহেবের সমালোচনা করে, নাজেম সাহেবের সমালোচনা করে, আলেম ওলামা মুফতি সাহেব খতিব সাহেবদের সমালোচনা করে, যখনই সে ওদের সামনে আসে তখন সে আবার হেবলা হইয়া দাঁড়াই থাকে, কোনো কথা বলতে পারে না। যখন তার কোনো ছেলে জন্মায় তখন যাইয়া কয়, হুজুর, একটু আমাদের বাড়িতে যাইয়েন, আমার একটা ছেলে হয়েছে, 2টা ডাইল ভাত খাইয়েন। যখন এই কথাটা বলে তখন দেখা যায় তার মতো ভদ্র আর ভালো লোক দুনিয়ার জগতে নাই। দোকানে পাটে তুমি গালি দিলা, হুজুরের সামনে আছি কেন তুমি এরকম সোজা হয়ে গেলা? এটার একমাত্র পাওয়ার ওই হুজুরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আসমানি এলেম, আসমানি এলেম। এই জন্য একটা কথা আপনাদেরকে বলতে চাই, আসমানি এলেম যার সিনার মধ্যে ঢুকে গিয়েছেন তাদেরকে আল্লাহ পাক স্পেশাল রূপ দিয়েছেন। যত বাতিল শক্তি তাদের সামনে আসবে, মাথা নত করা ছাড়া কোনো উপায় তাদের থাকবে না। এখন এই ছেলেটাও কয়, হুজুর, আমি এখন কি করতাম?
হুজুর কয় তুই আর আজকের থেকে জাদু শিকার জন্য যাস না। তাহলে আমি কি করব? কয় তুই আজকের থেকে আমার এখানে থাকবি, আমার এখানে খাইবি, আমার এখানে সব কিছু করবি। ছেলে কয় তাহলে আমাকে আপনার ওই কালিমাটা একটু পড়াইয়া দেন না। পাদ্রী হুজুর কয় আমার সাথে সাথে বল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। পাদ্রী হুজুর তাকে কালিমা পড়াই দিল। কালিমা পড়িয়েছে, ও ইমানদার হইয়া গেল। এখন পাদ্রী হুজুর কয় আমি যদি এই ছেলেকে এখন ছাড়ে দেই তাহলে বাতিল শক্তির কাছে সে টিকবে না, মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করে দিবে, তাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, তাকে এখন আর ছাড়া যাবে না। পাদ্রী হুজুর এই জন্য কয় ছেলে তুই বাড়িতেও যাইবি না, বাচ্চার দরবারে জাদুঘরের কাছে জাদু শিকার জন্য যাইবি না। তাহলে আমি কি করব? ওই পাদ্রী হুজুর কয় তুই আমার এখানে থাকবি, আমার এখানে মুজাহিদা করবি, আমার এখানে আল্লাহ পাকের গোলামি করবি। তোকে আমি যতদিন পর্যন্ত তুই ওই আত্মসাধনার মাধ্যমে আল্লাহ পাকের সাথে তোর সম্পর্ক না হবে ততদিন পর্যন্ত তোকে আমি এই গির্জার থেকে বাইরে যাইতে দিব না। ছেলে কয় ঠিক আছে, আমাকে আপনি রাখেন। দীর্ঘ 2 বছর পর্যন্ত পাদ্রীর হুজুরের কাছে ওই ছেলেটা থাকার পরে এমন একটা কামেল মুকাম্মেল ওলিতে পরিণত হয়েছে। এখন পাদ্রী হুজুর নিজে নিজে ভাবতেছেন এখন যদি আমার এই ছেলেটাকে আমি বাইরের দিকে পাঠাই কোনো বাতিল শক্তি তার ক্ষতি সাধন করতে পারবে না। এখন তাকে বাইরে পাঠানো একটু শুরু করলেন। এই জামিয়া ফারুকিয়া মাদ্রাসার হুজুরেরা ছাত্র একটা নতুন নতুন আসলে তাকে কোথাও কিছুর জন্য পাঠায় না। যখন জানে দে এই ছাত্রটা মাদ্রাসার বক্ত, হুজুরের বক্ত হয়ে গেছে, তখন রুমে রাখে। অনেক সময় বলে আমার জন্য দোকান থেকে ছা নিয়ে আয়, আমার জন্য দোকান থেকে 2টা ট্যাবলেট নিয়ে আয়, আমার জন্য বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আয়, এরকম বলতে থাকে। পাদ্রী হুজুরও যখন নিশ্চিত হইলেন আমার ছেলের ক্ষতি করার জন্য এখন আর কারো শক্তি নাই, তখন পাদ্রী হুজুর কয় ও ছেলে আজকে বাজারে যা, আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আয়। এই ছেলেটা যেই দিনে বাইর হয় পথের মধ্যে একটা অলৌকিক ঘটনা কাণ্ড ঘটাইয়া বসে। প্রথম দিন যখন এই যাইতেছেন এরকম বাজারের পাশে চৌরাস্তার মাঝে যখন দেখতেছেন একটা আন্দাইয়া লোক, জন্মগত আন্দা কিছু চোখে দেখে না, ওই টুকুর টুকুর করি চৌরাস্তার মোড়ে যাই রাস্তা পার হইতে পারে না। এই ছেলেটা দেখার পর তাকে হাতে ধরিয়া রাস্তাটা পার করে দিলেন। পার করে দেওয়ার পর বলতেছেন ও ভাই তুমি অন্ধ? কয় হ্যাঁ আমি অন্ধ, আমি কিছু দুনিয়ার দেখি না। তোমরা তো আল্লাহ পাক তোমাদেরকে চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে তোমরা চন্দ্রের সৌন্দর্য দেখো, সূর্যের সৌন্দর্য দেখো, আসমানের সৌন্দর্য দেখো, জমিনের সৌন্দর্য দেখো, সব কিছুর সৌন্দর্য তোমরা ভোগ করতেছ। কিন্তু আমি তো ধর্মগত আন্ধা, আমি তো কোনো কিছু দেখতে পাইতেছি না। ছেলেটা কয় তোমার কষ্ট হয় কিনা? কয় হ্যাঁ আমার কষ্ট হয়। এবং ছেলেটা কয় তুমি আমার পাশে এখানে বসো। মানুষটাকে ওই আন্ধা মানুষটাকে পাশে বসাইয়া এখন ওই ছেলেটা আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া মিট 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 করে কয় বারে এলাহি আমাদেরকে তুমি কত সুন্দর 2টা চক্ষু দিলা, এই চক্ষু দিয়ে আমরা তামাম দুনিয়ায় দেখি ঘুরে বেড়াই, সমস্ত পৃথিবীর মধ্যে ঘুরাফেরা করি। তোমার এই বান্দাটা কি সমস্যা করলো? একে কেন তুমি জন্ম আন্ধা বানাইলা? আয় বারে এলাহি তুমি একটু দয়া করে মায়া করে মহাব্বত করে তুমি এই বান্দাটাকে একটু চোখের দৃষ্টিশক্তি দিয়ে দাও। কিতাবের মধ্যে লেখে দোয়া শেষ হইতে দেরি, দোয়া শেষ করে যখন হাতগুলা ওই অন্ধ লোকের চোখের মধ্যে বুলাই দেওয়া হলো, মিনিটের মধ্যে ওই আন্দাইয়ার চোখের মধ্যে পাওয়ার চলে আসলো। এখন আন্দাইয়া সমস্ত পৃথিবী দেখতে পায়, হাঁটার জন্য আর এখন আর কষ্ট হয় না, কারো সহযোগিতা নিতে হয় না। এই আন্দাইয়া যখন এখন দ্রুত বেগে চলতে আসে, ওই পাড়ার মানুষগুলা কয় কিরে আন্দাইয়া তুই না গতকালকেও আন্দা ছিলি, একটু আগেও আন্দা ছিলি, এখন তুই চোখের ব্যাটারি কোথায় পাইলি? এই ব্যাটারির পিঠ তোকে কে দিয়ে দিল? আন্দা কয় এখন আমি পুরা দুনিয়ায় দেখতে পাই, এখন আর আমি অন্ধ নয়, আমি সমস্ত দুনিয়ায় দেখতে পাই। বলে কিভাবে তোর চক্ষুগুলা ভালো হইল? হে বলতেছে আমি চৌরাস্তার মাঝে গিয়া রাস্তা পার হইতে পারতেছিলাম না, এমন মুহূর্তের মধ্যে একটা ছেলে আসি আমাকে হাতে ধরে রাস্তাটা পার করে দিলেন এবং পাশে বসাইয়া আমাকে বললেন আমি এই চোখের দ্বারা কষ্ট হয় কিনা? আমি বললাম হ্যাঁ কষ্ট হয়। তখন দেখলাম এই ছেলেটা কার সাথে মিটমিট ভাষায় মিষ্টি ভাষায় কি যেন কথা আলাপ করলো, তারপর তার হাতগুলো আমার চোখের উপর বুড়াইয়া দিল, তারপর আমার দৃষ্টিশক্তি এসে গেল। কয় ছেলেটা কোন দিকে গেছে?
কই সেইটা তোর খবর আমি রাখলাম না, কোন দিকে গেল সেইটা তো আর আমি তাকাইলাম না। যখনই আমার চক্ষু বালা হইয়া গিয়েছে তখনই তো আমি সামনের দিকে দৌড়াইতেছিলাম। তারপর ছেলেটা আবার গির্জার মধ্যে চলে আসলেন। আবার যখন দ্বিতীয়বার পাঠাইলেন বাজারের মধ্যে আরেকটা সদাইয়ের জন্য, এখন দ্বিতীয় দিন আরেকটা কাণ্ড করে বসলো ছেলেটা। আজকে দেখতেছে চৌরাস্তার মোড়ে একটা ল্যাংড়া মানুষ হাবুডুবু খাইতেছে, হামাগুটি দিয়া যাইতেছে, রাস্তা পার হইতে পারতেছে না। ছেলের সামনে যখন ফুটলো, ছেলে ওই ল্যাংড়াইয়াকে আজকে আবার হাতে ধরিয়া রাস্তা পার করে দিল। রাস্তা পার করার পরে কয়, ও ল্যাংড়া ভাই, তোমার কি ল্যাংড়াই ল্যাংড়াই হাঁটতে কষ্ট হয় কিনা? বলে, হ্যাঁ কষ্ট হয়। বলে, তাহলে তুমি এখান দিয়া বসো। এই ছেলেটা আজকে আবার আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া কান্দে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, বারে আলাহি, তুমি আমাদেরকে কত সুন্দর দুইটা ঠ্যাং দিলা, পা দিলা, এই পায়ের দ্বারা আমরা হাঁটিয়া মসজিদে যাই, পায়ের দ্বারা হাঁটিয়া আমরা বাজারে যাই, পায়ের দ্বারা হাঁটিয়া আমরা ক্লাবের মধ্যে যাই। নাফরমানের দলেরা পায়ের দ্বারা হাঁটিয়া মানুষকে হত্যা করার জন্য যায়। আল্লাহ পাক আমরা তো আপনার দেওয়ায় পায়ের দ্বারা সবখানে যাইতে পারি। এই লোকটা আপনার কি অপরাধ করলো? উনাকে কেন আপনি বিকলাঙ্গ ল্যাংড়া বানাইলেন? আল্লাহ পাক দয়া করে মোহাব্বত করে আপনি যদি কাদের কুদরত হইয়া থাকেন, পাদের মতলক হইয়া থাকেন, এই ল্যাংড়ার পা গুলাকে ভালো করে দেন। বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে ল্যাংড়াইয়ার হাতগুলো পা গুলা ভালো হয়ে গেছে। ল্যাংড়া এখন দৌড়াইয়া চলাফেরা করতে আছে। ল্যাংড়া এখন দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, চলাফেরা করতে আছে, দৌড়াইয়া চলতে আছে। মানুষ জিজ্ঞাসা করে, ওরে ল্যাংড়াইয়া, তুই তো হাঁটতে পারতি না, আজকে তুই পা গুলা কোথায় পাইলি? এত সুন্দর পা তোকে কে দিল? ল্যাংড়াইয়া কয়, আমাকে কেউ কোনো পা দেয় নাই, কারো থেকে আমি দাঁড় করেও আনে নাই। আমি এইরকম চৌরাস্তার পাশে গিয়া যাইতে পারতেছিলাম না, হামাগুটি খাইতেছিলাম। একটা ছেলে আসি আমার হাতকে ধরিয়া আমাকে রাস্তা পার করাই দিলেন এবং আল্লাহর সামনে উপরের ওয়ালার সাথে কি যেন মিটমিট বাসায় বললেন এবং আমার ঠ্যাঙ্গুলা পাগুলা ভালো করে দেওয়ার জন্য বললেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই ছেলের দোয়ায় আমার পাগুলা ভালো করে দিলেন। দিকে গেছে। তারপরে ছেলেটা দেখলাম ওই গির্জার দিকে হাঁটি হাঁটি চলে গেছে। এই ঘটনাটা মুহূর্তের মধ্যে সমস্ত রাজ্যের মধ্যে প্রচার হয়ে গেছে। কে যেন ডোল বাজাইয়া দিছে। যাইতে যাইতে এক সময় এই ঘটনা বাচ্চার কানে যায়। বাচ্চার কানে যাওয়ার পরে বাচ্চা কয়, ছেলেটি কোথায় থাকে? কয়, এটা পাদ্রির দরবারে থাকে। বাচ্চা তার চামচাদেরকে পাঠাইয়া, বাচ্চা তার উজিরদেরকে পাঠাইয়া ওই পাদ্রির কামরা থেকে ছেলেটাকে আবার অ্যারেস্ট করাইয়া তার দরবারে নিয়ে গেছে। নেওয়ার পরে আবার বাচ্চা ছেলেটাকে দেখিয়া পায়ের থেকে মাথার তুলি পর্যন্ত একটা দৃষ্টি দিয়া কয়, ও ছেলে, তোরে না আমি জাদুবিদ্যা শিকার জন্য দিয়েছিলাম জাদুঘরের কাছে, কাকে বলে তুই বাইর হইলি? কেন তুই বাইর হইলি? কার কথায় বাইর হইলি? তুই কেন আমার এখান থেকে না বলে চলে গেলি? পাদ্রী হুজুরের সেখানে কেন গেলি? তোকে তো শেষ, তোকে তো শেষ মানে বাচ্চাদের তোকে শেষ মানে মারি ফেলন। ওই সময় রাজা বাচ্চাদের কাছে ওয়ালের সাথে তীর আর ধনুক লটকাইয়া থাকতো। বর্তমান যেরকম মন্ত্রী এমপিদের ফাঁসার মধ্যে কোমরের মধ্যে লাইসেন্সদারি পিস্তল থাকে, যদি কেউ একটু 19-20 করে এইটা দিয়া ঠুস অর্থাৎ মারি ফেলায়। এখন বাচ্চা কয়, এই ছেলে, তুই কাকে বলি পাদ্রী হুজুরের সেখানে গেলি? পাদ্রী হুজুরের খোদার নামের কালিমা পড়লি, আমার এখান থেকে কেন বাইর হইলি? তোকে শেষ। এই কথা বলি ওই ওয়াল থেকে দেওয়াল থেকে তীরার ধনুক নিয়া ছেলেটার কলিজার দিকে এম করিয়া একের পর এক তীর ছাইতে আছে। কিন্তু তীর তো খোদার হুকুম শুনে না, তীর তো হুকুম শুনে আর সোয়ালা খোদার। এই জন্য একটা তীর ওই ছেলের বুকের মধ্যে আঘাত করে না। প্রথম তীরটা যখন টানি মারল, সে তীরটা উপরের দিকে ঘুরে গেল। দ্বিতীয় তীরটা যখন নিক্ষেপ করলো, নিচের দিকে ঘুরে গেল। পরের তীরটা ডাইনের দিকে ঘুরে গেল। তারপরের তীরটা বামের দিকে ঘুরে গেল। বাচ্চা হতভম্ব হইয়া গেলেন, কিরে, আমি একজন পারদর্শী সুদর্শন একজন তীরান্দাজ, 4টা তীর আমি তার দিকে নিক্ষেপ করলাম, একটা তীর আমার টার্গেট পথে তার কলিজার মধ্যে লাগাইতে পারলাম না, সমস্যাটা কোন জায়গায়? বাচ্চা হতভম্ব হইয়া কয়, তোরা কে, কোথায় আসত রে? কয়, আসি তো বাচ্চা সাহেব। বলে, তাড়াতাড়ি জাদুঘরকে খবর দে। তাড়াতাড়ি কাকে খবর দে? জাদুঘরকে খবর দে।
জাদুঘর এই বাচ্চাকে কি শিখাইলো? আমি এত পারদর্শী একজন তীরন্দাজ, আমি 6টা তীর তার দিকে মারলাম এমনিয়া, একটা তীরও তার কলিজায় লাগাইতে পারলাম না। সে এমন কি এসিম শিক্ষা দিল, এমন কি জাদুবিদ্যা শিক্ষা দিল, যেটার কারণে এই ছেলে তার জীবনকে বাঁচানোর জন্য, তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যায়, জাদুঘরকে খবর দেয়। জাদুঘরকে যখন ডাকিয়ে আনা হইল, বাচ্চা কয়, জাদুঘর সাহেব, আপনাকে বলছিলাম ছেলেকে জাদুবিদ্যা শিখে দেওয়ার জন্য, এখন আপনি কি শিখাইলেন? তাকে আমি 4টা তীর মারলাম, একটাও আমার গন্তব্যস্থল তার কলিজায় লাগাইতে পারলাম না, এমন কি মন্ত্র আপনি তাকে শিক্ষা দিলেন? জাদুঘর কয়, আমার এখানে তো সে ছিল 4-5 দিন, আসছে গেছে, আমি তো এমন কোনো মন্ত্র তাকে শিখাইতে পারলাম না, আমি তো এটা জানি না। বাচ্চা মনে মনে ভাবে, এইভাবে তো ছেলেটাকে হত্যা করা যাবে না, এর জন্য ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। বাচ্চা আবার ডাক দিলেন সামসার গোষ্ঠীকে। বড়দের গেটের সামনে, দরজার সামনে সামসারা গুড়গুড় করে, এই সামসাদের কারণে মন্ত্রী এমপি বড়দের গুডউইল নষ্ট হয়, তারপরেও কেন জানি এরা সামসার গোলামি করে, এটা আমার বুঝে আসে না, এটা আমার বুঝে আসে না। বাচ্চাও সামসাদেরকে ডাকলেন, আর সামসার গোষ্ঠী দেখবেন সমস্ত বসের পিছে পিছে ঘুরি, সমস্ত ক্রাইমগুলা বসদেরকে করায়, এরাই হইলেন সামসার গোষ্ঠী। এই জন্য কবি বলেন, দুনিয়াতে কিছু শিখতে পারো আর না পারো, কমস কম সামসামিটা শিখিরাও। সামসামিটা যদি শিখতে পারো, তাহলে তুমি বাতে মরিবে না। 10 রকমের তরকারি দি, 12 রকমের আইটেমের তরকারি দি, বাচ্চা খাই খাই যাইতে ফেরিবা তুমি। এই জন্য কবি বলেন, কুছ না হো না কুছ না করনা জুলম হায়, कुछ ना होना कुछ ना करना जुल्म है, या फकीर या अमीर सीख लो खाने दस्तर, फर जगह मिल जाएगा, हो सके तो समसगीरी सीख लो। এই জন্য কবি কবির ভাষায় বলেন, হে দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়াতে কোনো কাজ না করতে পারো, কমস কম কোন বসের সামসাগিরি শিখো। দেখবা সামসাগিরি শিখি, তাহলে তুমি বসের সাথে 10 আইটেমের তরকারি, 12 আইটেমের তরকারি দি খাই মরতে ফেরিবা, খাই মরতে ফেরিবা। এই জন্য বলতেছিলাম, এই ঘটনাটা যদি পুরাপুরি জানেন, তাহলে এই গর্তওয়ালা কারা, এদেরকে কেন ধ্বংস করা হইল, কে তাদেরকে ধ্বংস করলেন, কি কারণে ধ্বংস করলেন, সবগুলা জানতে পারবেন। আল্লাহ পাক আপনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।